আজকে 28শে ডিসেম্বর, এই মুহূর্তে সকাল 4:30 আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের দিকে। গতকাল আমরা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, ড্রাইভারকে ফোন করাতে সে চলে এসছে। চারিদিকে এখনও ভোরের আলো ফোটেনি, প্রায় অন্ধকার চারিদিকে। এর মধ্যেই সমস্ত টুরিস্টরাই বেরিয়ে পড়েছে টাইগার হিলের উদ্দেশ্যে, যদি সানরাইজ দেখা যায়। এই রাস্তার দুধারে কিন্তু বেশ ঘন জঙ্গল। গাড়ি আমাদের অনেকটাই দূরে নামিয়ে দেবে, তারপর কিন্তু পায়ে হেঁটেই উঠতে হবে টাইগার হিলের যেখান থেকে ভিউ পয়েন্টটা, সেখানে। এই টাইগার হিলের হাইট প্রায় 7,800 ফুট এবং এখানে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। দিনের আলো আস্তে আস্তে ফুটছে আর সমস্ত টুরিস্টরাও খুব উল্লসিত। কিন্তু দুঃখের কথা হচ্ছে আকাশ একেবারে চারিদিকে মেঘলা, অতএব সানরাইজ দেখার সৌভাগ্য প্রায় বলতে গেলে নেই। এই যে কাঞ্চনজঙ্ঘার উপর, মানে এখান থেকে এই ডিরেকশন থেকে বাঁদিকের দিকে কর্নারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ডান দিকের দিক থেকে সূর্যের কিরণটা আসে। সেই দৃশ্যটা দেখার সৌভাগ্য হলো না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেক পরিশ্রম করে অষ্টমবারে উনি দেখতে পেয়েছিলেন। এদিক দিয়ে আমার কপাল যথেষ্টই ভালো ছিল। আমি 2002 সালে কিন্তু প্রথমবার টাইগার হিল এসেই কিন্তু দেখতে পেয়েছিলাম। সে এক অবর্ণনীয় অভিজ্ঞতা সেই দৃশ্যটা। যদিও তখন এই ভিডিও বা ক্যামেরার এত প্রচলন ছিল না, তাই সেই ছবি তুলে রাখার সৌভাগ্য হয়নি। এমনি স্টিল ফটোগ্রাফি তোলা হয়েছিল। ওই যে দূরে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে আমাদের সূর্যদেব। হালকা কমলা রঙের আমরা আলো দেখতে পাচ্ছি। ধীরে ধীরে পূর্বের আকাশ আরেকটু উজ্জ্বল হচ্ছে। সূর্যের কমলা রংটাও চেঞ্জ হয়ে গিয়ে এখন হলুদ রংটা আমরা দেখতে পাচ্ছি। আকাশ বেশ মেঘাচ্ছন্ন, তাই জন্য খুব ভালো দৃশ্য কিন্তু আমরা পেলাম না। দেখা পরের বারে দেখতে পাই কিনা। আমাদের আজকে প্রথম যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে টাইগার হিল ভ্রমণ। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, নেক্সট আরও কয়েকটা পয়েন্ট আমরা দেখব। টাইগার হিলের ভিউ পয়েন্ট থেকে আমরা নিচে নেমে এসে একটু চা কফি খেয়ে নিলাম। তারপর আরেকটু নিচে নেমে এসে একটা ফাঁকা বেশ কিছুটা জায়গা আছে যেখানে অনেকটা ভিউ পয়েন্টের মতো তৈরি হচ্ছে আর কি। এই জায়গাটা ভবিষ্যতে এটাও আরও ওয়েল ডেকোরেটেড হয়ে যাবে। এখান থেকে আমরা একটু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম। এখন আকাশ একটু পরিষ্কার হয়েছে সকালের তুলনায়। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব নেক্সট আমাদের পয়েন্ট, ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রি গেটটা। এটা দিয়ে ঢুকে বেশ কিছুটা নামতে হবে আমাদের। ওই যে দূরে মনাস্ট্রির চূড়োটা দেখা যাচ্ছে। আমরা নেমে এই সামনে চলে আসলাম মনাস্ট্রির সামনে। এটা 1850 সালে তৈরি এই মনাস্ট্রি। এর ভেতরে প্রায় 15 ফুট উঁচু মৈত্রী বুদ্ধ মূর্তি আছে। ধীরে ধীরে মনাস্ট্রির ভেতরে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে মনাস্ট্রির ভেতরটা। ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি সেই 15 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। খুব কালারফুল ভেতরটা।
এবং সঙ্গে এই ঘণ্টার ধ্বনি একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। এই মনেস্ট্রি দেখে নিয়ে গিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব বাতাসিয়া লুপের দিকে যাব। নেক্সট পয়েন্ট, আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল রয়েছে, গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ এখানটায় রয়েছে। আর এছাড়া টয় ট্রেনও এই জায়গাটায় এসে টার্মিনাল পয়েন্ট ঘুরে আবার তার যাত্রা শুরু করে। এখানে 30 টাকা পার হেড টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এই হচ্ছে ভেতরটায়, এটা এন্ট্রান্সটা। এখান থেকে ওয়েদার ভালো থাকলে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়। চারিদিকে প্রচুর ফুলের বাগান রয়েছে, সেন্টারে হচ্ছে এই ওয়ার মেমোরিয়ালটা। আমরা মোটামুটি একটু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পেলাম, তাতেই আমাদের মন ভরে গেল। এই হচ্ছে সৌধর একটি দৃশ্য তুলে ধরলাম। পরের ভিডিওতে আমরা দেখাবো নেক্সট যে পয়েন্টগুলোতে গেলাম সেইগুলো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, আর সঙ্গে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না।